জাদুকরি কোনো হ্যাট্রিক নয়, বাংলাদেশের ফুটবলের জন্য দরকার মেথোডোলজি, ঘরোয়া লিগের জোগা খিচুড়ি আর পাক প্রস্তুতির অভাব নিয়ে থমাস ডলি কি সত্যি পালিয়ে যাচ্ছেন নাকি বাস্তবতার আয়না তুলে ধরছেন? প্রথমত একটা সত্যি কথা পরিষ্কার করে বলা দরকার, আর সেটা হলো থমাস ডলি আসিয়ান টুর্নামেন্ট থেকে পালিয়ে যাচ্ছেন না। তিনি আসলে এমন একটা রিয়েলিটির সামনে দাঁড়িয়ে আছেন যেখান থেকে বাঁচতে চাইলে যে কোনো প্রফেশনাল কোচই আগে ভাগে অ্যালার্ম বাজাবেন। মনে করেন আপনি একটা ন্যাশনাল টিম চালাবেন, অথচ ঘরোয়া লিগ কবে শেষ হবে, কবে শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ক্লাবগুলো ট্রান্সফার বেন খেয়ে বসে আছে, প্রিসিজনের নামগন্ধ নাই। এই জগা খিচুড়ি অবস্থায় থমাস ডলি যদি কনফিডেন্স না পান, তাহলে আপনি কিভাবে আশা করেন তিনি এসে জাদুকরের মতো হ্যাটট্রিক জুয়েলের ট্রফি নামিয়ে দেবেন? ফুটবল কোনো পালেমার পাতা নয় যে চাইলেই বাতাসে ফল ধরবে। এখানে দরকার একটা মেথোলজিক্যাল বিল্ড আপ, যেটা আমাদের সিস্টেমে পুরোপুরি গায়েব। হেড টু হেড বিচার করলে সাফ কিংবা এশিয়ান কাপ দুটোই আমাদের ফুটবলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কোনোটাকেই ফেলে দেওয়ার মতো নয়। সাফের মঞ্চটা আমাদের জন্য কনফিডেন্ট বুস্টার, যেখানে আমরা নিজেদের ফেভারিটি ধরে নিয়ে ট্রফিটা ক্যাবিনেটে তোলার সুবর্ণ সুযোগ পাচ্ছি। সাফে ভালো করা মানে ফিফা র্যাঙ্কিংয়ের পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলা, যার হাতে ধরে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপ কোয়ালিফায়ারের মতো তুলনামূলক সহজ স্পট কিংবা প্রতিপক্ষ পাওয়া সম্ভব। অন্যদিকে আসিয়ান কাপ হলো আমাদের জন্য একদম লেভেলের একটা টেকনিক্যাল ল্যাব। এই টুর্নামেন্টে ফার্নালি ওয়াহিদ, হামজা চৌধুরী, সামিদ সম, জাহান হাকিম, জামাল তারিক এবং রাকিবের মতো সেরা কম্বিনেশনগুলোকে একসাথে পাওয়ার সুযোগ তৈরি হবে, যা দলের লেভেল, লং টার্ম কেমিস্ট্রি এবং বডি বিল্ডিংয়ের দারুণ একটা ফুয়েল। এমন হাই ইন্টেন্সিটি প্রতিকূল পরিবেশ নিয়মিত খেলার সুযোগ আমাদের কোথায়? শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে নিজেদের রিয়েল স্ট্রেংথ টেস্ট করা এবং আসিয়ানের ওই কঠিন কন্ডিশনে অন্তত দুটো ড্র এবং একটি ঐতিহাসিক জয় বের করতে আনতে পারলেই আমরা টুর্নামেন্টের একেবারে ফাইনালের রুটম্যাপ তৈরি করতে পারবো। তাছাড়া হিউজ প্রাইজ মানি তো বাংলাদেশে পাবে, যা ফেডারেশন এবং প্লেয়ারদের ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং মোটিভেশনে বড় একটা প্রভাব ফেলবে। কিন্তু থমাস ডলির চিন্তা এই জায়গাটায় নাই, তার চিন্তা অন্য একটা জায়গায়। ট্রানজিশনে গিয়ে যেখানে ডিফেন্ডারের চোখের পলকে রিকভার করার কথা, সেখানে খেপ খেলে আসা খেলোয়াড়দের তো সেকেন্ডের বলের ডুয়েলেই উড়ে যাবে। ফিলিপাইন, মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ান দলগুলোর ফার্স্ট ট্রানজিশন আর হাফি সেফ অ্যাটাকের সামনে আমাদের ব্যাক লাইন কতক্ষণ টিকবে? যেখানে খেলোয়াড়দের কার্ডিওভাস্কুলার স্ট্যামিনায় 4 সপ্তাহ কমপ্লিট ক্যাম্প ছাড়া আন্তর্জাতিক লেভেলের নিচে, সেখানে টেকনিক্যাল শেপ ধরে রাখা মানে এরকম সুসাইড মিশন। তাহলে এখন আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? অ্যাপ্রোচ হওয়া উচিত আসিয়ান কাপ হোক কিংবা সাফ টুর্নামেন্ট, যে টুর্নামেন্টই হোক না কেন একটাও মিস করা যাবে না। আসিয়ান কিংবা এশিয়ান লেভেলের আমরা যদি আন্ডারডগ হিসেবে মাঠে নামি, তাতে আমাদের লজ্জার কিছু নেই। পেপার এবং স্টেটাসে প্রতিপক্ষ হট ফেভারিট থাকলেও লবলক ডিফেন্সিভ স্ট্রাকচার আর ইম্প্যাক্টেড মিডফিল্ড ব্লক যদি থমাস ডলি ঠিকঠাক মতো মাঠে সেট করতে পারেন, তবে কাউন্টার অ্যাটাকে যে কাউকে চমকে দেওয়া কোনো ব্যাপার হবে না। পেশার পুরোটা প্রতিপক্ষের উপর, আমাদের হারার কোনো কিছু নাই। পাপুপে এখনই থমাস ডলির চাওয়া অনুযায়ী 4 সপ্তাহের মিনিমাম ক্যাম্পের ব্যবস্থা করতে হবে, না হয় এই টুর্নামেন্টে গিয়ে দৃষ্টিকটু হার ছাড়া কিছু জুটবে না কপালে। ডুলিকে তার মতো স্কোয়াড হ্যান্ডেল করতে দিন। দারুণ ফুটবল মাঠে মিরাকল, কারণ ফুটবল মাঠে মিরাকল একা একা ঘটে না, তার পিছনে কার্যকর স্ট্রাকচার লাগে, আর বাংলাদেশ এখন সেটাই দরকার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।